বঙ্গরিশাশ্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। ওই দেখো সকাল সকাল আজকে ওরা বেচারারা সাহারা নিয়েছে গো আমাদের ছাদটায়, কেননা আজকে সকাল থেকে বৃষ্টি। এখন ঘড়িতে 6:30 বাজে। কিছুক্ষণের পরই আমার বর ঢুকবে, আজকে ঘড়ির টাইমেও রয়েছে। এই যে ভোরবেলা থেকে বৃষ্টি, পুরো ওয়েদারটা ঠান্ডা। বৃষ্টিটা তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, এবার একটু দেখা যাচ্ছে, দেখো কন্টিনিউ বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে। এই যে ছাদ ফাদ সব ভেজা। এই যে আমাদের চাল্লি সোনা, কি শুকছো? হ্যাঁ, কি শুকছো? গন্ধ? হ্যাঁ, বৃষ্টির গন্ধ শুকছে গো। ওলো বাবালে, বৃষ্টির গন্ধ শুকছে। মাম্মা, সবাইকে গুড মর্নিং বলে দাও তো। হ্যাঁ, বলে দাও, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। ওলে বাবালে, একটু গুড মর্নিং বলতে বলেছি, আদর খেতে চলে আসছে। কি হাওয়া বাবারে, চাল্লি রে। ওই দেখো আবার লেজ নিয়ে খেলতে শুরু করছে। কি হাওয়া দিচ্ছে, উত্তর দিক থেকেও হাওয়াটা দিচ্ছে গো, সেই শীতের হাওয়াটা দিচ্ছে। পুরো আকাশ দেখো, বাপরে বাপ, কি ঠান্ডা হাওয়া। গুড মর্নিং সবাইকে, বঙ্গরিশাশ্রীতে অনেক অনেক স্বাগত আর শুভ সকালের অনেক শুভেচ্ছা তোমাদের। সকালবেলায় উঠেছি, আর সারা রাত পুরো শীতে কেঁপেছি, একটু কম্বল মুড়ি দিয়েই শুয়েছিলাম। এই রকম ওয়েদার নিয়ে যদি পুরো গরমকালটা কেটে যায় কি মজা লাগবে বলো তো। মানে সত্যি মানে আমি আজকেই মাকে বলছিলাম যে ও মা, যদি এইরকমই বৃষ্টি হালকা রোদ, বৃষ্টি হালকা রোদে পুরো গরমকালটা কেটে যায় কিন্তু দারুণ মজা হবে। মানে অ্যাকচুয়ালি গরমকালটা না আমার একদম ভালো লাগে না। তোমাদের ভালো লাগে কি না জানি না, আমার তো একদম ভালো লাগে না গরমকাল। এক একটা আছে আমার বন্ধু বান্ধবদের মধ্যে, ওদের আবার গরমকালটাই ভালো লাগে। হ্যাঁ, তারপরে আমার বড় দিদির, যেমন আমার বড় ননদের বলছে গরমকালটাই ভালো লাগে, কেননা বড় দিদি শীতকালটায় খুব অসুস্থ হয়ে যায়, মানে খুব ভোগে আর কি, ঠান্ডা কাশি সর্দি এই জন্য মানে গরমকালটাই ভালো থাকে। তো যার যার শরীরের অনুযায়ী। এবার আমার তো গরমকালটা এলেই আমার কান্না পেয়ে যায়। তো এইরকম যদি ওয়েদারটা বজায় থাকে সত্যি কি ভালো হবে বলো তো। এখন তো পুরো বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি এখন চিন্তায় আছি যে সুশান্ত আসবে কিভাবে। ও তো ওই বাইকে করে এলে তো ভিজে যাবে পুরো। তারপরে ফালতু 4 চাকার গাড়ি নিয়ে যদি আসে, উবেরগুলো যেগুলো গাড়িগুলো, সেতে আবার অনেক টাকা নিয়ে নেবে। ওটাই আমি চিন্তায় আছি যে বৃষ্টির মধ্যে ছেলেটা যে কিভাবে আসবে, সেটা আমি একটু চিন্তায় আছি। আর এদিকে আমি সকালবেলায় একটু উঠে দেখতে এসেছি যে গাছগুলোর মাটিটা কীরকম রয়েছে, কেননা আমার দুরকম জল তৈরি রয়েছে। একটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে জল বানিয়ে রেখেছি, আর একটা আমি কলার খোসার জল বানিয়ে রেখেছি। তো আজকে ভাবছি কলার খোসার জলটা সব গাছে গাছে দিয়ে দেবো। মাটি মোটামুটি শুকনোই আছে, কেননা বিশাল জোরে বৃষ্টি তো হচ্ছে না, ঝোড়ো হাওয়াটা দিচ্ছে আর ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টিটা হচ্ছে। তোমরা হয়তো শুনতেও পাচ্ছ, আমার তো শেডের ওপরে আওয়াজটা পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে আওয়াজটা হচ্ছে, সেই জন্য। আর গাছে ফুল ফুটেছে, তোমাদের একটু দেখাই, চলো কি কি ফুল ফুটেছে তোমাদের দেখা। এদিকে দেখো পেঁয়াজ আর রসুন মানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি, রসুনের খোলা আর কি। এই জলটা দেব, এই জলটা একদিন দেবো। আর এখানে দেখো শুধু ফুটেছে, দেখো, ও ওয়াও, কি সুন্দর। এইখানে একটা টগর, শুধু টগরের মেলা। এটা এখনো পুরোপুরি ফোটেনি। এইখানে দেখো পুরো ভরে গেছে গাছটা আমার পুরো ভরে গেছে টগর ফুলে। কি সুন্দর লাগছে গো, কি সুন্দর লাগছে। আর এইসব গাছে তো আমার নয়নতারাতে ভরে গেছে, পুরো নয়নতারায় ভরে গেছে। এই গাছ, ওই গাছ, সেই দিকের গাছটা দেখো কি সুন্দর লাগে, দেখো কি ভালো লাগছে। পুরো ফুলে ভরা থাকলে কত ভালো লাগে দেখতে। আর চলো তোমাদের দেখাই আর কি ফুল ফুটেছে।
আর এদিকে তো থোকা টগর যেগুলো হয় না, মানে ওই পিঙ্ক থোকা টগর যেগুলো হয়, পিঙ্ক টগরেও পুরো গাছ ভরে গেছে। এই যে জায়গায় জায়গায় অনেক জায়গায় ফুটেছে, যে ওপরে ওই পাশে দেওয়ালের ওই পাশে অনেক জায়গায় ফুটেছে। আর হচ্ছে জবা, কি সুন্দর আমার একটা গাছে হলুদ জবা ফুটেছে, দেখো কি সুন্দর। এই গাছটা আবার এদিকে হেলে গেছে, করবী গাছটা। এই গাছটাকে আমি ভাবছি সুশান্তকে দিয়ে একটু দড়ি দিয়ে এটাকে মানে বেঁধে রাখতে হবে দড়ি দিয়ে, না হলে হবে না, এটা বারবারই পড়ে যাচ্ছে। ও মাই গড, আমি যেটা দেখছি কি সত্যি, তোমরা কি দেখতে পাচ্ছ? পিস লিলি ফুটেছে, মানে এটা আরো বড় হয়ে ফুটবে। ও মাই গড, আমি তো ভাবতেও পারছি না যে এইরকমও হতে পারে। ওরে বাপরে বাপ, আমি তো মানে বিশাল খুশি হয়ে গেছি। পিস লিলিটা ফুটবে গো, ফুটবে। তোমাদের এই গাছটার ঘটনাটা আমি বলছি, মানে এত আমার মনটা খুশি হয়ে গেল দেখে সকালবেলায়। এদিকে দেখো কত নোটে গাছ, কত পুঁই গাছ নোটে গাছে ভরে গেছে। এই পিস লিলিটা নিয়ে অনেক বড় কাহিনী আছে। আমি যখন এই পিস লিলিটা আনি, পুরো ফুল ফোটা সমেত আমি গাছটাকে নিয়ে আসি, এবং যেহেতু এই গাছ ইনডোর প্ল্যান্ট হিসাবে বলা হয়, তো এই গাছটাকে আমি আমার সিঁড়ির ঘরের মানে সিঁড়ির ঘরে রেখেছিলাম, মানে সিঁড়িতে রেখেছিলাম আর কি। তো গাছটা না রোদ কম পেত, হাওয়া বাতাস কম পেত, তা আস্তে আস্তে না পুরো গাছটা মরে গেছিলো, পুরো গাছটা মরে গেছিলো, শুধু একটা মাত্র সবুজ ডান্ডি বেঁচে ছিল। আমার মায়ের হাত পুরো লক্ষ্মীর হাত, মানে আমার মায়ের হাতে গাছ বাঁচবে না এটা হলো মানে গাছটার সত্যি মৃত্যু লেখা ছিল, মানে এইরকম ব্যাপার। আমার মা জাস্ট টবটাকে নিয়ে ওপরে নিয়ে চলে এলো, বললো যে এটা ওরম বদ্ধ ওরম সিঁড়ির মধ্যে ও একটুও সূর্যের আলো পাচ্ছে না, তো ও বাঁচবে না, আমি এখানে নিয়ে চলে আসি। নিয়ে সার ফার দেওয়ালো, দিয়ে প্রতিদিন নর্মাল শুধু জল দিত, প্রতিদিন নর্মাল জল দিত। আমি ভাবতে যে 1 বছর ধরে শুধু এটার ওপরে শুধু জল দিয়ে সার দিয়ে এই পরিচর্যা চলেছে, কিন্তু কোনো কাজ হয়নি এটার ওপর। কিন্তু পাতায় ভরে যাচ্ছিল, নতুন পাতা গজিয়ে, আমি তোমাদের দেখাতাম অনেক আগেই যে নতুন পাতা গজাচ্ছে, আর গাছটা পুরো ভরে এরম ছেকে গেছে গাছটা পুরো পাতায়। তো মা বলতে তোর পাতাই তো শুধু হয়ে যাচ্ছে, কী রে ফুল দেবে না বলতে, আজকে মাকে গিয়ে এক্ষুনি বলবো। মানে আমি দেখে মানে আমি পাগল হয়ে গেলাম, পিস লিলি ফুটে গেল ফাইনালি, মানে মায়ের পরিচর্যায়। ওরে বাপরে বাবা, আমি তো ভাবতেই পারছি না যে এত সুন্দর দেখতে পাবো। দারুণ লাগলো, মনটা একদম খুশি হয়ে গেল। এখানে দেখো কলার খোসা আর কলা চটকে একদম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এইটা আমি এখন সব গাছগুলোতে অল্প অল্প দিয়ে দিই। মাটিগুলো শুকনো আছে হালকা হালকা, শম্পাকে দিয়ে আর আজকে জল দেওয়াবো না। তো আজকে আমি সকালবেলায় শম্পাকে জল দিতে আর দেবো না, কেননা আমি বৃহস্পতিবার করে তো লক্ষ্মী পুজো হয়, তো কলা প্রসাদ হিসাবে আমি দিই। তো আমি কি করেছি, কলা আর কলার খোসা দুটোকেই একদম ম্যাশ করে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2-3 দিন। তারপরে ওটা যখন মজে গেছে, পুরো একটু হালকা স্মেল ছাড়তে শুরু করেছে, তখন আমি সব কটা গাছে দিয়ে দিলাম। এই কলার জলটা কিন্তু সত্যিই খুব উপকারী। আর তারপরে তো আমি পেঁয়াজ আর রসুন যখনই ছাড়াই, খোসাগুলো জলে ভিজিয়ে রেখে দিই। 2-3 দিন ওরকমই মজে যাওয়ার পর আবার কিন্তু আমি ওগুলো গাছে মানে গাছে দিয়ে দিই। তো এগুলো কিন্তু সত্যি গাছের জন্য খুব দরকার, চাল ধোয়া জল এই সবগুলো। তবে চাল ধোয়া জলটা আমি রাখবো ভাবি ভুলে যাই, দেখি একদিন রেখে দিতে হবে। তো সত্যি গাছের কিন্তু এগুলোতে খুবই উপকার হয়। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটা তুলে নিচ্ছি, আর কিছুক্ষণ পরে সুশান্ত চলে আসবে। তার মধ্যে আবার আমি ফোন করেছিলাম যে হঠাৎ করে এত দেরি হচ্ছে কেন, কেননা গাড়িটা ছিল টাইমেই, তাহলে ওর কেন দেরি হচ্ছে। তো দেখছি যে উনি ঘুমিয়ে ঘুমিয়ে 1 স্টেশন পরে চলে গেছেন, তারপর আবার আসছেন ওখান থেকে ট্রেন ধরে, তো সেই জন্য দেরি হয়ে গেল। তার মানে এমন ঘুমের চোট যে সবকিছুতেই দেরি হয়ে গেল। মা আগে তো শোনো, মা বলেছি সবে।
চার্লিও শুনছে পেছন থেকে দাঁড়িয়ে। তুমি জানো ওপরে গেছি, প্রথমে তো ছাদে দেখছি যে ভরে ভরে সাদা গোলাপের মতন পুরো টগর ভরে গেছে পুরো টপটায়। থোকা মানে কি ওই যেগুলো, হ্যাঁ থোকা গোলাপের মতন যেটা বড় বড়, ওটা পুরো 7-8টা মতন হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ তো কলার জল দিয়ে দিয়েছি সব গাছে, ঠিক আছে। এরপর পেঁয়াজের জলটা কালকে দেবো, আর মাটিগুলো ভেজা ছিল বলে আর পেঁয়াজের জলটা দিইনি, ওটা তো অনেক বড় বালতি। না না দিতে লাগবে না। তারপরে হচ্ছে শম্পার হাতে বেশি না রাখাই ভালো, ও রাখলেই গাছ মেরে ফেলে। এবার হচ্ছে যেটা আর একটা হচ্ছে হলুদ জবা ফুটেছে, বড় হলুদ জবা ফুটেছে। হ্যাঁ হলুদ জবা ফুটেছে, ওগুলো দেখলাম। তোমার পিস লিলি গাছটা ওই যে বড় বড় পাতা, খালি বড় বড় পাতা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, মরেই গেছিল বল, একটা ডান্ডা এরকম। হ্যাঁ একটাই ডান্ডাকে তুমি নিয়ে গেছিলে ওপরে। হলে হবে, না হলে না হবে। পিস লিলি ফুল ফুটছে, তাই ফুল আমি জীবনে দেখিনি। আর নিয়ে এসেছিলাম যখন, তোমার মনে নেই? ফুল সমেত নিয়ে এসেছিলাম, এরকম এরকম সাপের এরকম খোলের মতন এরকম, হ্যাঁ সাদা রঙের, পুরো ধবধবে সাদা এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম করে থাকে। ফুলটা এরকম বুজে রয়েছে এখন, এই লম্বা হয়ে গেছে, আর হয়তো কাল কি পরশুর মধ্যেই ফুটে যাবে ওটা। ওই জন্যই তো সম্পার হাতে দেবো না আমি এখন। হ্যাঁ এখন এমনি ওয়েদার মেঘলা চলছে, বৃষ্টি ফিষ্টি চলছে। আর এইটা কি করছে? হ্যাঁ কথাবার্তার মাঝে বদমাইশি, এই তুই বেরো এখান থেকে, কি বদমাইশি করছিস রে তুই? এই পাগলা, হ্যাঁ দিদার সাথে কথা বলছি তো। এ বাবা এইসব কে করে? ছি 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 ছি, লোকে নিন্দা করবে তোর নামে, তোর নামে লোকে নিন্দা করবে রে, নিন্দা করবে। জানলাই দেখ একটু পরে পাপা আসবে, নামবি না একদম। আমি তো পিস লিলি ফুলটা দেখে আমার পুরো মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ ফাইনালি ওই গাছটার পিছনে কত কসরত করেছে বলো, মানে ভাবতেই পারিনি, আশা ছেড়ে দিই। হ্যাঁ যে ওটাতে ফুল আসবে ভাবাই, মানে পাতা গজিয়েছে, প্রচুর পাতাই হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তুমি গত বছর ধরে বলছো কি রে তো শুধু পাতাই দিয়ে যাচ্ছে, ফুল দেবে না। ফাইনালি কি সুন্দর, আমার মনে হয় পিস লিলিটা বসন্তকালেই ফোটে, কি সুন্দর লাগছে। ঘরে নেই তো মরে গেল। হ্যাঁ ওটাই তো, ইনডোর প্ল্যান্ট বলে ঠিকই, মানি প্ল্যান্ট, তারপরে তোমার ওই স্নেক প্ল্যান্টটা তাও থাকে ঘরের মধ্যে। মানি প্ল্যান্ট স্নেক প্ল্যান্টই ঠিক আছে, হ্যাঁ এখন পায়, কিন্তু তাও ঘরের মধ্যেও রাখলে। আর থাকে ব্যাম্বু প্ল্যান্টটা, ব্যাম্বু প্ল্যান্টটা একদম ঘরের মধ্যে ছাড়া আর কোনো গাছ ইনডোর নয়। সব হালকা রোদের আলো হলেও তাদের পেতে হবে, রোদ হাওয়া জল সব তাদের পেতে হবে। রোদ্দুর, হ্যাঁ এই স্ট্যান্ডটা দেওয়ার ফলেই তো, এই স্ট্যান্ডটার ফলে এখানে গাছগুলো এত সুন্দর বাড়ছে, নাহলে আমার স্ট্যান্ডটা পুরো ফাঁকা হয়ে গেছিল। কি সুন্দর, আমি হেভি খুশি হয়ে গেলাম, মায়ের রিয়াকশনটা দেখতে হবে। তো ইতিমধ্যেই সুশান্ত কিন্তু ঢুকে গেল, আর তারপর কি কি হলো তা দেখার জন্য কিন্তু তোমাদের নেক্সট ব্লগের অপেক্ষায় থাকতে হবে। তো এখনকার মতন এখানেই আমি শেষ করছি, চলো টাটা।